কোরবানি ঈদের উইকে আমার বাসায় এসেছিল আমার কাজিনরা বেড়াতে অ্যান্ড ওদের নিয়ে হুটহাট প্ল্যান করে চলে গিয়েছিলাম শরীফ ফুড কোর্টে। সেটারই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর ফার্স্টে আমি বলেছি যে আজকে আমার বাসায় আমার কাজিনরা এসেছিল বেড়াতে। ওরা হচ্ছে আমার মাদার সাইডের কাজিন। যেহেতু ঈদের সপ্তাহ চলতেছে তো ভাবলাম ওরা যেহেতু এসেছে ওদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া যাক। প্ল্যান যেহেতু করেই ফেলেছি যাব, তো আর বেশি লেট না করে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। ভিডিওটা এত লেট করে আপলোড দেওয়ার কারণ হচ্ছে খুব কাছেই আমার ফাইনাল এক্সাম। ফাইনালের আগে যত অ্যাসেসমেন্ট ছিল সবগুলো কমপ্লিট করা হচ্ছিল, যার কারণে আমি অনেক বেশি বিজি ছিলাম। এনিওয়েজ আমরা চলে যাচ্ছি শরীফ ফুড কোর্টে অ্যান্ড এখানে যাওয়ার কারণ হচ্ছে এটা আমাদের বাসা থেকে খুবই কাছে। আমাদের সাথে কৃথিরও যাওয়ার কথা ছিল, বেসিক্যালি এই প্ল্যানটা ওরই ছিল। আমরা বাসা থেকে ডিরেক্ট শরীফের গেটে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ কৃথির জন্য ওয়েট করার পর আমরা টিকিট কেটে ভিতরে চলে গিয়েছিলাম। কসু কল করে বলেছিল ওর আসতে একটু লেট হবে আর বাহিরে প্রচুর গরম ছিল, তাই আমরা ভিতরে চলে গিয়েছিলাম। ভিতরে যাওয়ার পর আমরা কিছু ফটোশুট করি অ্যান্ড ভিডিও ক্লিপ নেই। সানলাইটটা অনেক বেশি ছিল যার কারণে বাহিরে বেশিক্ষণ দাঁড়াতে পারি। শরীফে গেলে অ্যাজ অলওয়েজ আমরা যেখানে বসে থাকি সেটা হচ্ছে মাধবী। দেন আমরা মাধবীতে চলে গিয়েছিলাম অ্যান্ড এতক্ষণে কিন্তু কৃথিও চলে এসেছিল। এনিওয়েজ আজকে আমার ভয়েসটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সো সবাই এটাকে ইগনোর করবে। দেন আমরা আমাদের খাবারের অর্ডারটা করে দিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বিকেল 5টার দিকে আর বাহিরে প্রচন্ড রোদ আর গরম, যার কারণে ভেবেছিলাম যে এখানে বসে এখন খাবো আর আড্ডা দিব, দেন সন্ধ্যার দিকে এখান থেকে বের হব। তখন সানলাইটও থাকবে না আর এত গরমও লাগবে না। অর্ডার করার বেশ কিছুক্ষণ পর আমাদের খাবার এসেছিল। আমরা অর্ডার করেছিলাম শরীফ স্পেশাল চাউমিন, সাথে অর্ডার করেছিলাম নাচোস, চিজ বল, শরীফ স্পেশাল চাউমিন অ্যান্ড কোল্ড কফি। অ্যান্ড তাদের খাবারের টেস্টের কথা আর কি বলবো, দিন দিন যেন একদম লো কোয়ালিটি হয়ে যাচ্ছে। শরীফে আমার অনেক আশা হয়, টু বি অনেস্ট। তাদের খাবারের কোয়ালিটি আগে অনেক ভালো ছিল অ্যান্ড তাদের কোয়ান্টিটিও অনেক বেশি ছিল। হঠাৎ কি হয়ে গিয়েছে সেটা জানি না। এনিওয়েজ খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছিলাম। বের হওয়ার সময় কৃথি আর আমি মিররে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। কৃথির মুড অনেক বেশি ভালো ছিল, ও তো লিটারেলি ডান্স করতেছিল অ্যান্ড এটার রিজন কিন্তু আমি সত্যিই জানি না। দেন আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর বাচ্চারা লিটারেলি কান্নাকাটি করতেছিল, ওরা রাইড এনজয় করবে। এখন তো ওদের রাইডে উঠাতেই হবে, নয়তো কোনোভাবেই টেনে হিচড়ে ওদের বাড়িতে নেওয়া যাবে না। দেন ওদেরকে একটা রাইডে উঠিয়ে দিই, সাথে আমিও উঠেছিলাম। এই রাইডটার নাম কি ফরেস্ট যেন ছিল, এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। রাইড স্টার্ট করা হয়েছিল অ্যান্ড লিটারেলি বলতেছি আমি তো ওদের থেকে অনেক বেশি এনজয় করেছি। আমার তো অনেক বেশি ভালো লাগছিল অ্যান্ড নিজেকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল। যেহেতু রাত হয়ে যাচ্ছিল তো আমরা এই রাইডটা এনজয় করার পরে বের হয়ে গিয়েছিলাম। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই অ্যান্ড যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ফলো করেছেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমার এক্সাম ভালো হয়। আজকের ভয়েসের জন্য আবার সরি। আশা করছি নেক্সট ভিডিওতে ভয়েস ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।